বন্ধুরা, ওয়েলকাম টু প্ল্যানভাস। আপনারা যারা আজকে ছাদ বাগানি বা নিজেরা বাড়িতে শখে বাগান করেন, তাদের অনেকেরই অনেক সমস্যা হয় যে আসল প্রোডাক্টটা আপনারা ঠিকঠাকভাবে পান না। যে বিভিন্ন রকম প্রোডাক্ট বাজারে এত মার্কেটে হয়ে গেছে, আপনারা কিনে আনছেন, আপনারা ভাবছেন যে গাছে দিচ্ছি, রেজাল্ট পাচ্ছেন না, কিন্তু তার আসল কারণ হলো তার কোয়ালিটি। আমি আজকে এমন একটা কোম্পানিতে এসেছি যেখান থেকে আপনারা ডাইরেক্ট একদম বেস্ট কোয়ালিটির অর্গানিক সব প্রোডাক্টগুলো পাবেন। আপনারা ব্যবহার না করলে কিন্তু এগুলো বুঝতে পারবেন না কোয়ালিটিটা কতটা ভালো। তো আমি ওই ম্যাডামের কাছে এসেছি, কোম্পানির ওনারের কাছে। তো উনি আজকে আপনাদেরকে টোটাল যে ওনার প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্পর্কে বলবে এবং গাছে দিলে কতটা ভালো রেজাল্ট পাবে সেটা আপনাদেরকে উনি বলবে। কিন্তু তার আগে আমি একটু কোম্পানি সম্পর্কে বলে নিই। আমি যখন প্রথম ইউটিউব চ্যানেল করি, তো কিছু এই ভিডিও দেখছিলাম, তো ওনার কিছু প্রোডাক্টের আমি কাস্টমারের রিভিউ দেখেছিলাম যে প্রোডাক্টটা নিয়ে কতটা হ্যাপি ছিল। তো তারপর থেকে আমি ওনার সঙ্গে যোগাযোগ করার পর আজকে টাইম হয়েছে, আমি এসেছি ওনার সাথে এই প্রোডাক্টের বিষয়ে কথা বলতে উনি বেশ কিছু প্রোডাক্ট আমাকে দেখালেন। তো আমি তো এইগুলো আজকে একটা দুটো প্রোডাক্ট নিয়ে যাবো, নিয়ে আমি ইউজ করে সেগুলো রিভিউ দেবো, কারণ না ইউজ করে তো রিভিউ দেওয়াটা ঠিক হয় না। কিন্তু আমি কাস্টমারের রিভিউ দেখেই কিন্তু আমি আজকে এখানে এসেছি। তো আপনাদেরকে এই ম্যাডামের সাথে আমি পরিচয় করে দিয়েছি। এই SM অ্যাগ্রো যে ফার্ম, তার ওনার হচ্ছেন উনি। তো উনি আজকে আপনাদেরকে ওনার যে প্রোডাক্টগুলো আছে সেই সম্পর্কে কিছু বলবেন। নমস্কার সকলকে, আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন। বিমানের সঙ্গে আমার পরিচয় বেশ কয়েক বছর, খুব ভালো ছেলে। ও আমাকে বলল যে দিদি, আপনার প্রোডাক্টসের কিছু রিভিউ দেখেছি আমি, ভীষণ ভালো, তো যদি একটু আমার চ্যানেলে কিছু করা যায়। আমি বললাম কেন না, একদিন চলে এসো। তো যাই হোক, ও এসছে আজকে আমার এখানে। আমার আসলে প্রধান উদ্দেশ্য ছিল অর্গানিক, মানে কেমিক্যাল ফ্রি অর্গানিক করুক সবাই। যারা আপনারা ছাদ বাগানি আছেন, যারা উঠোনে সবজি করছেন, ফুল গাছ করছেন, তাদের জন্য একমাত্র আমি সবসময় বলি অর্গানিক দিয়ে করুন। কারণ আমরা কমার্শিয়াল যে প্রোডাক্টসগুলো খাই বা চাষাবাদ থেকে আমরা নিয়ে আসি, আমরা কিন্তু জানি তারা টোটালটাই ডিপেন্ডেন্ট কিন্তু কেমিক্যালের ওপরে। এবার এই কেমিক্যাল কি কি হতে পারে, আমাদের কি কি ক্ষতি করতে পারে আমরা তো দেখতেই পাচ্ছি। আমাদের যার জন্য প্রচুর রোগী আমরা দেখতে পাই, যাদের ক্যান্সার, বিভিন্ন রোগে তারা আক্রান্ত, কিন্তু কিছু করার নেই, আমাদের ওটাই খেতে হবে। এবার যদি কেউ নিজের বাড়িতে চাষাবাদ করতে চান, তাহলে কিন্তু এই অর্গানিক প্রোডাক্টস দিয়ে করতে পারে। তো সেক্ষেত্রে আমি আগে পরিচয় করাবো আমাদের ওয়ান এন্ড অনলি, যেটা আমাদের মাখন প্রোডাক্টস নামে পরিচিত, কৃষি জীবন জিআর, কৃষি জীবন দানা, লোকে জিআর দানা বলে জানে। এই যে কন্টেন্ট, অনেকে আমাকে জিজ্ঞেস করেন কি কি আছে এর মধ্যে রয়েছে। এটা হচ্ছে হিউমিক বেসড প্রোডাক্টস, হিউমিক অ্যাসিড, ফালবিক অ্যামাইনো অ্যাসিড, আরও রয়েছে ফসফরাস, তারপর জিঙ্ক, সমস্ত কিছু যেগুলো আপনাদের আমরা পিউরিফাই করে এই মেটেরিয়ালটা বানাই। ধরুন সমস্ত কিছু 17টা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে পিউরিফাই করে আমাদের মেশিনে এগুলো বানানো হয়। আমরা নিজে দাঁড়িয়ে থেকে ফর্মুলেশন করিয়ে বানাই। এই প্রোডাক্টসটা যদি ব্যবহার করেন, তাহলে যে কোনো গাছের ফুল, ফল, সবজি 20 থেকে 25 দিনের মাথায় 1 চামচ, ছোট গাছে, বড় ফল গাছ যেহেতু খাবার বেশি যায় তাদের ক্ষেত্রে 2 চামচ আপনারা ব্যবহার করে দেখতে পারেন। রেজাল্ট আপনারাই বলবেন, আমি কিছু বলবো না। কারণ প্রচুর মানুষ প্রচুর ছাদ বাগানে ব্যবহার করেন। আমি আর এখন সেই নামগুলো বলছি না, কারণ তারাও আমার এই প্রোডাক্টস নিয়ে তারাও নিজেরা রিসেল করেন। আর তারা কি বলবো, এক নামেই জানেন যে কৃষি জীবন জিআরের মতন প্রোডাক্টস হয় না। এটা পিওর কিন্তু আমাদের অর্গানিক ফর্মুলেশনে করা পুরোটাই। তারপরে রয়েছে আমাদের বায়োজাইন প্রো, এটা হচ্ছে আমাদের ভিটামিন পিজিআর। ধরুন গাছ যে বাড়ছে, সেই বাড়তি সময়টাকে গাছকে সবুজ রাখবে। গাছের বিভিন্ন রোগ হয়, গাছের যেমন রসটা শুষে নেয় পোকারা, সেক্ষেত্রে গাছ একদম সাদা হয়ে যায়, আপনারাই দেখবেন। তো সেই জায়গাগুলো থেকে কিন্তু রিকভার হবে, গাছের ফুল আসবে, ফল আসবে, গাছের গ্রোথ আসবে, সবকিছু। তারপরে যার কথা বলবো, হিউমিক অ্যাসিড, 98% হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের বেসিক যে কাজটা, আসলে গাছের শিকড়টাকে কিন্তু আমরা দেখতে পারি না, গাছের শিকড়টা ভেতরে সুস্থ আছে কিনা আমরা জানি না। সেক্ষেত্রে আমরা ওপর থেকে
হিউমিক অ্যাসিড যদি আমরা গাছের গোড়ায় দিই, মাটিটা একটু খুঁচিয়ে নিয়ে জলের সঙ্গে মিশিয়ে আপনারা দিয়ে দিতে পারেন, বা অত দরকার নেই, একটু চামচ দিয়ে ঢেলে জল দিয়ে দিলেন, মাটিটা একটু খুঁচিয়ে দিলে ও ডিরেক্টলি শিকড়টা নিয়ে নেবে। সেক্ষেত্রে শিকড় সুস্থ থাকবে, শিকড়ের যে গুটি গুটি একটা রোগ হয় সেটা আসবে না, শিকড় বাড়বে। শিকড় সুস্থ থাকা মানে গাছের কাণ্ড থেকে গাছের মাথা অবধি পুরো গাছটা সুস্থ থাকবে, গাছ মরবেই না, গাছ একদম সুন্দর থাকবে। শিকড় বৃদ্ধির মেন কাজ হচ্ছে হিউমিক অ্যাসিডের। তারপর যার কথা না বললেই নয়, তীব্র নিম। লোকে আমাকে বলেন যে ম্যাডাম এটা কত ppm এর, আমি বলি আপনারাকে ব্যবহার করুন, তারপরে ppm এর কথা আমরা আলোচনা করব। এটা একদম হ্যান্ডমেড, আমাদের ইউপি রাজস্থান থেকে আমাদের বীজ আসে নিমের, ছোট ছোট বীজগুলো আমরা কিনে আনি, এনে সেখান থেকে আমরা তৈরি করি এই নিম তেল। এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, কোনো কিচ্ছু নেই। নিম তেলের গন্ধ আসল কথা। আমি বিমানকে একটা দেব, জিজ্ঞেস করব যে বিমান এটা দেখে আমাকে ব্যবহার করে পরে জানাবে, ভীষণ সুন্দর। এত বিমান একটু খুলে এটা শুধু গন্ধটা নাও, তবে তুমি নিজে তোমার ক্লায়েন্টকে রিভিউ দাও যে গন্ধটা কি বলছে। হ্যাঁ হ্যাঁ, একদম খুলে নাও, ওটা তোমারই। কারণ টোটালটা এর কোনো এসেন্স কিন্তু আমরা ব্যবহার করি না, টোটালটাই আমাদের নিম, একদম পিওর নিম। বন্ধুরা, আমি এই নিম তেলটা খুললাম, গন্ধ, কড়া গন্ধ। আমাদেরই সমস্যা হচ্ছে, তো পোকার বা অন্যান্য কীটপতঙ্গে কি হবে তো সেটা গাছে দিলে পরেই বোঝা যাবে। ভীষণ গন্ধ। এরকম নিম তেল বাজারে অনেক বিক্রি হয়, কিন্তু এরকম গন্ধ কটা নিম তেলে আছে সেটাও তো আমাকে হাতে গুনেই বলতে হবে। তো দেখা যাক ইউজ কর। আরেকটা কথা আমি একটু বলি ভিউয়ার্সদের, এই নিম তেলটা অনেকে তো অনেক রকমের প্রোডাক্টস ইউজ করেন, যেমন ওই পোকামাকড় মারার জন্য। এই নিম তেলটা যদি পোকা নাও হয়, 7 থেকে 10 দিন অন্তর একটা স্প্রে হোক, 1 থেকে 1.5 ml 1 লিটার জলে সমস্ত গাছে স্প্রে হোক, গোলাপ বলো, বোগেনভেলিয়া, যাই হোক না কেন, ফুল গাছ, ফল গাছ, অন্য কোনো প্রোডাক্টস তোমার ইউজ করতে হবে। আচ্ছা, অনেকেই বলে এখন যে গোলাপ গাছে যে পোকাগুলো আসে সেগুলো ভীষণ অ্যাট্রাকটিভ, মানে অ্যাট্রাকটিভ বলতে ওরা খুব শক্তিশালী। স্কোপ দিও না, এই যে পোকাগুলো আমি স্কোপ দিলেই তো আসবে, তার আগে আমি নিম তেলটা স্প্রে করব। আসলে নিম তেলটা স্প্রে করলে গাছের ওপরের পোর্শনটা পুরো তেতো থাকে, তখন কিন্তু পোকার ওই মিষ্টি ভাবটা পায় না, ও কিছু খেতেও পারে না। অতএব এটা যদি সে 7 থেকে 10 দিন, হ্যাঁ প্রোটেকশন, মানে একটা আস্তরণ পড়ে গেল, পোকা কিন্তু আর আসবে না। এবার অনেক সময় দেখা যায় যে হ্যাঁ পোকা এসে যায়, অনেক গাছ যত বড় হবে পোকার উপদ্রব তত বাড়ে। যদি পোকা এসে যায় সেক্ষেত্রে আরো অন্য প্রোডাক্টস আছে, আমি সেগুলো বলে দেব। আচ্ছা, ম্যাক্সিমাম মানুষের কিন্তু একটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে সাদা মাছির। বিভিন্ন বেগুন যদি কেউ করে বা বরবটি, সিম, এই টাইপের সবজি যারা করছে বাড়িতে, ভীষণ সাদা মাছির উপদ্রব হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা ফ্লিতে যেতে পারি। হোয়াইট ফ্লাইস সাদা মাছিকে বলে, সেই জন্য আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে ফ্লি, যেটা হচ্ছে বাড়ির ছাদ বাগানের জন্য 1/2 ml, 1/2 থেকে 1 ml 1 লিটার জলে দিয়ে স্প্রে করতে হবে। তাহলে কিন্তু সাদা মাছির আর কোনো দেখা পাওয়া যাবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার পরিচয় করে দিই, আমাদের অন্যতম প্রোডাক্টস হচ্ছে বুম ফ্লাওয়ার। নিউ বুম ফ্লাওয়ারটা কি হয়, গাছের আমরা যেরকম রোজ আমাদের ডাল ভাত বা মাছ ভাত আমাদের বেশি ভালো লাগে না, আমরা একটু ডিফারেন্ট খাবার চেষ্টা করি খাওয়ার জন্য, গাছেরও তাই। তো আমি যদি এটা গাছের খাবার হিসেবে ব্যবহার করি, সেক্ষেত্রে আমি চাইবো 15 দিন এটা দিই, তার 15 দিন পরে এটা দিই, মানে 15 দিনের যে গ্যাপটা থাকবে ডিভাইডেড করে আমি খাবারটা দেব। আর সব থেকে বড় কথা হলো, যারা মাটি তৈরি করছেন প্রথম ক্ষেত্রে, মাটি তৈরি করার পরে অনেকে কি করছেন 15 দিন 10 দিন পরে আবার খাবার দিচ্ছেন, দেবেন না। অ্যাটলিস্ট গ্যাপ রাখুন 1.5 থেকে 2 মাস। যদি ফলের গাছ হয় তাহলে 1 মাস, যদি সবজির গাছ হয় তাহলে ওই 1 মাস 10 দিন, ফুলের গাছ হলে 1.5 থেকে 2 মাস। একটা ডিস্টেন্স মেনটেন করুন, কারণ ওই মাটিটা যে তৈরি করছেন, মাটি তৈরির মধ্যে কিন্তু আপনারা সবকিছু দিচ্ছেন। আর এই প্রোডাক্ট যদি আপনাদের মনে হচ্ছে যে অর্গানিক আপনারা করতে চাইছেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার, আপনারা যোগাযোগ করে নেবেন। আমার নাম্বার সকাল 9টা থেকে বিকেল 7টা অবধি আমাকে পেয়ে যাবেন, না হলে হোয়াটসঅ্যাপ করবেন ফোনে না পেলে, কারণ সবসময় ম্যাক্সিমাম বাইক চালাই, কখনো গাড়ি চালাই, তো ফোন ধরা হয় না। হোয়াটসঅ্যাপ করলে আমি দেখে নেব।
আরেকটা কথা সবাইকে বলি, অর্গানিক করুন, এটা আমার অনুরোধ রইল। সে যেখান থেকে আপনারা করুন না কেন, অর্গানিক করুন, অর্গানিক খান, বাড়িতে যেটুকুই খাবেন সেটুকু অর্গানিক করুন, খুব ভালো হবে। আমাদের কিন্তু আরো দুটো প্ল্যান্ট রয়েছে যেখানে আমরা জৈব সার তৈরি করি, আর ভার্মি কম্পোস্ট আর সিটি কম্পোস্ট কিন্তু দুটো টোটালি আলাদা পার্ট, দুটো আলাদা সার। ভার্মি কম্পোস্টটা শুধুমাত্র কেঁচো আমরা যে খেতে দিই, সেই খাবারটা খেয়ে যেটা ওরা পটি করে সেটাই আমাদের পালভারাইজ করা হয়, ওটাই হচ্ছে ভার্মি কম্পোস্ট। আর সিটি কম্পোস্টের মধ্যে আমরা শিংকুচি, হাড় গুঁড়ো, নিম খোল, বাদাম খোল, পোলট্রির ময়লা, তারপর অনেক সময় থাকে আমাদের হচ্ছে গোবর সার। গোবর সারটা ডিপেন্ড করছে, যদি কোনো কমার্শিয়ালে যাচ্ছে তাহলে আমরা গোবর সারটা চাইলে দিচ্ছি, না হলে পোলট্রির দিয়ে করা হয়। বন্ধুরা, আমার এই প্ল্যান্টবাজ ইউটিউব চ্যানেলের একটা গ্রুপ আছে, সেই গ্রুপটার নাম হলো গাছপালার সমস্যা ও তার প্রতিকার। এই গ্রুপে বিভিন্ন রকম গাছের, যে কোনো গাছের আপনারা ছবি এবং আপনার গাছের সমস্যা আপনারা কিন্তু নির্দ্বিধায় পোস্ট করতে পারেন, এবং আপনারা যে সমস্যাগুলো সমাধান চাইছেন আমাদের গ্রুপে অনেক আছে যারা আপনাদের সমস্যাটা কিন্তু খুব সহজেই সমাধান করে দিতে পারবে। এবং যারা নিজেদের বাগানের ছবি, বাড়িতে যা গাছপালা লাগিয়েছেন তার ছবি যদি আপনারা পোস্ট করতে চান, তার জন্য কিন্তু আমাদের গ্রুপটা খোলা হয়েছে। এছাড়াও যদি আমার কাছ থেকে আপনাদের কোনো কিছু জানার থাকে, তাহলে কিন্তু আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আপনারা কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে দুটো গ্রুপেরই, আপনারা কিন্তু নির্দ্বিধায় এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন। আমি তো আজকে এই প্রোডাক্টগুলো দেখালাম, আপনারা নেবেন কি নেবেন না টোটালটাই আপনাদের বিষয়, কিন্তু আমি অনুরোধ করব ম্যাডামের মতোই যে আপনারা যারা ফলের গাছ করেন বিশেষ করে বা সবজি করেন, তারা অন্তত এই অর্গানিক যে কেমিক্যাল ফ্রি যে অর্গানিক যে প্রোডাক্টগুলো এগুলো ইউজ করুন। এবং যারা ছাদ বাগানিরা আছেন, ছাদ বাগানিদের কি হয়, কেমিক্যালের যে এফেক্টটা আমরা নিজেরাও বুঝি না, বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের যে আমরা পেস্টিসাইডগুলো ইউজ করি, ফাঙ্গিসাইডগুলো ইউজ করি, এগুলো মানুষের দেহে গেলে পরে ভীষণ ভীষণ রকম ক্ষতি হয়। তো সেইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এই অর্গানিক প্রোডাক্টগুলো কিন্তু অবশ্যই ইউজ করতে পারি। আমরা ইউজ করে একবার দেখি, যদি ভালো হয় তাহলে তো কোনো কেন কেমিক্যাল ইউজ করব, যদি ভালো হয় আপনারা ইউজ করবেন, আর যদি ভালো না হয় তখন তো সে অপশান আছেই, কেমিক্যাল অপশান তো আছেই। তো তার জন্য আমি রিকোয়েস্ট করব আপনারা অন্তত একবার এই বেস্ট কোয়ালিটির অর্গানিক প্রোডাক্টগুলো আপনারা চাইলে একবার ইউজ করে দেখতেই পারেন। তো টোটালটাই আপনাদের উপর রইল। তো আমার যে চ্যানেলটা, এই চ্যানেলটা কিন্তু একদম নতুন, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ইনফরমেশনগুলো ঠিকঠাক মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা কিন্তু সব বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নিতে হবে।